জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পর জাহান্নামের ফেরেশতারা আল্লাহকে বলবে, মালিক তোমার এই বান্দাটা জীবনে অনেক নামাজ কাজা করেছে। কি পরিমাণ নামাজ কাজা করেছে? আল্লাহ এত ওয়াক্ত নামাজ কাজা করেছি। আল্লাহ তাআলা বলবে, গোলাম ফেরেশতারা এক ওয়াক্ত নামাজের জন্য 2,88,00,000 বছর আগুনে জ্বালাইতে থাকো। জ্বালাবে, জ্বলতে 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 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন না 6 দিন না 7 দিন না, একটানা 2,88,00,000 বছর। 2,88,00,000 বছর আল্লাহ জানে কোন দিন শেষ হবে। অথচ আদম থেকে এই পর্যন্ত মাত্র 5,500 বছর। আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত মাত্র 5,500 বছর। আর 2,88,00,000 বছর, এটা কতটুকু লম্বা হবে আপনি জানেন? এক ওয়াক্ত নামাজ কাজা করার কারণে 2,88,00,000 বছর, লক্ষ বছর বা হাজার বছর কেউ বলে, ইখতিলাফ আছে। তো 2,88,00,000 বছর যদি এক ওয়াক্ত নামাজ কাজা করার কারণে শাস্তি ভোগ করতেই থাকে, আজ ফজর পড়ছে, আল্লাহ তাআলা বলবে স্যার ফজর কাজা আছে কিনা দেখো। বলে হ্যাঁ ফজর কাজা আছে। আল্লাহ তাআলা বলবে ফজরের জন্য 2,88,00,000 বছর জ্বালাইতে থাকো, জ্বলবি আর পড়বি, জ্বলবি আর পড়বি, জ্বলবি আর পড়বি। ফজর একদিন একদিন আযাব শেষ হবে তো? কথা কয় না, হবে তো? 2,88,00,000 বছর শেষ হবে তো? হবে। এরপরে আনবি আল্লাহর কাছে, আল্লাহ তাকে ফজরের কাজা করার কারণে 2,88,00,000 বছর জ্বালাইছি, পুরাইছি, মারছি, কাটছি, জিব্বা ছিঁড়ছি, মাথায় পাথর দিয়ে আঘাত করছি, রক্তের দরিয়ায় ডুবাইছি আর ডুবাইছি। আল্লাহ এখন ফজরের কাজা কাফারা শেষ, এখন কি করব? আল্লাহ বলবে জোহর কাজা আছে কিনা? তো আছে, জোহরের জন্য আবার পিটাও 2,88,00,000 বছর। এই আয়াতের তাফসীর লিখছেন, ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। নাফরমান, তুই আমার খেয়ে আমার পরে তুই কি পরিমাণ নাফরমানি করেছিলি। চোখ আমার, কান আমার, হাত আমার, সব আমার, মস্তিষ্ক আমার, আকাশ আমার, জমিন আমার, সূর্য আমার, চন্দ্র আমার, বাতাস আমার, শ্বাস প্রশ্বাস আমার, অক্সিজেন আমার, সব কিছু আমার। আমার খেয়ে নাফরমানি করলি। সারা রাত তুই ফেসবুকের ভিতরে, ইউটিউবের ভিতরে সারা রাত পরে থাকলি, আমার চোখ দিয়া নাফরমানি করলি, ফজরটা পড়লি না। ঠিক কিনা জোরে বলেন? দুনিয়ার সব বুঝতি, আমার খেয়ে আমার নেয়ামত দিয়ে তুই আমার নাফরমানি করলি। এবার ফেরেশতারা জোহরের জন্য আহারি, অথচ ফজরটা পড়তি সর্বোচ্চ যেহেতু ঘুমের কারণ 1 ঘন্টা সময় লাগতো। এই 1 ঘন্টা সময় গাফিলতি করার কারণে 2,88,00,000 বছর আগুনে জ্বলতে হবে। আল্লাহ তাআলা বলে এবার ফেরেশতারা এবার জ্বালাইতে থাকবে, পুরাইতে থাকবে, আনবে জোহরের কাজা কাফারা শেষ হওয়ার পরে। আনার পরে এবার আল্লাহ তাআলা বলবে, ফেরেশতারা বলবে আল্লাহ এবার তো তার আযাব শেষ, জোহরের কাজা কাফারা সব শেষ। আল্লাহ বলবে দেখো আসর কাজা আছে কিনা? কাহা আছে, আবার পিটাও। কথা কয় না, কথা বোঝেন না? আবার পিটাও 2,88,00,000 বছর আবার জ্বালাও আর পিঠাও। এবার আসর শেষ, আনবে মাগরিবের জন্য, মাগরিবে পড়ে নাই, আবার পিটা। এশাও পড়ে নাই, আবার পিটা। কত ওয়াক্ত নামাজের কাজা কাফারা শেষ হওয়ার পরে, একদিন নামাজের কাজা কাফারা শেষ হওয়ার পরে এবার আল্লাহর বান্দাকে আল্লাহর সামনে আনবে। কত হাজার কোটি লক্ষ বছর, বিলিয়ন ট্রিলিয়ন বছর পরে আনবে আল্লাহর কাছে। আল্লাহ বলবে সব শেষ নামাজ? বলে হ্যাঁ। আল্লাহ বলবে এবার দেখো তার কবিরা গুনাহ, সে জীবনে কতবার মিথ্যা বলেছে। কথা কয় না? সে কতবার মিথ্যা বলেছে, কতবার মিথ্যা সিগনেচার ফাইলে করেছেন, কতবার সরকারি চাকরিতে সে কতবার উল্টা পাল্টা করেছেন, ঘুষ কতবার সে নিয়েছেন। এক একটা কবিরা গুনার জন্য 7,000 বছর আবার পিটাও। এবার দেখো, এবার মিথ্যার, এবার দেখো তার চোখ দিয়া কতবার পরনায় দেখছে, কতবার সিনেমা দেখছে, নগ্ন ফিল্ম দেখেছে, কতবার চোখ দিয়া। প্রতিটা কবিরা গুনার জন্য 7,000 বছরে পিটাও। কারণ শেষ তো নাই। জাহান্নামের শুরু আছে, শেষ নাই। জান্নাতের শুরু আছে, শেষ নাই। আমার দোস্ত, আমার ভাই, মৃত্যুর ভয় কারো থাকলে পাপ করতে পারে না। ঠিক কিনা যারা বলে? এইটাই মূল আলোচনা। সুতরাং আল্লাহ তাআলা বলবে ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা লা তাদউ সুবুরান ওয়াহিদা ওয়াদউ সুবুরান কাসীরা। বান্দা, মৃত্যুর তামান্না করে লাভ নাই, মৃত্যুর আফসোস করে লাভ নাই।
একবার দুইবার তিনবার মৃত্যুকে ডাইকা লাভ নাই, বারবার ডাকতে থাকো। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, আর কোনোদিন জাহান্নামে মরণ আসবে না। ওয়ায়াদউ সুবুরা, জাহান্নামের মৃত্যু কামনা করবে, আল্লাহ মৃত্যু দিয়ে দিন, আর সহ্য হচ্ছে না। জাহান্নামের ভিতরে আগুনের ফোড়া হবে, বগলের তলে ফোড়া হবে, এখানে ফোড়া হবে, সেখানে ফোড়া হবে। সে ফোড়ার পুজ আর মরক্তগুলি জাহান্নামের মরক্ত আর পুজ দিয়া ফুটন্ত গরম পানি দিয়া হবে। আমার দোস্ত বন্ধু, আমার প্রচন্ড ব্যথার কারণে আল্লাহর বান্দা মৃত্যুর তামান্না করবি, আল্লাহ মৃত্যু দিয়া দেন, মৃত্যু দিয়া দেন। একবার দুইবার তিনবার না, 5টা ফরিয়াদ করবে আল্লাহ তাআলার কাছে। 5টা ফরিয়াদ কি? 5টা ফরিয়াদের উত্তর কি? আজকের আয়াতের ভিতরে আজ কথাগুলি আছে, ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা চলবে। যারা নিয়মিত শুনবেন আশা করা যায়, আমি আশাবাদী ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তারে হেদায়েত দিবেন ইনশাআল্লাহ। আমার জীবন আলহামদুলিল্লাহ, আমার যখনই কোনো গুনাহের দিকে নজর যায়, আমার এই আয়াতগুলি মনে পড়ে যায় যে এই অবস্থাতে একদিন আসবে, মৃত্যু তো একদিন আসবে। ওমর বলতেন, কুল্লা ইয়াউমিন ইউকালু মাতা ফুলান মাতা ফুলান মাতা ফুলান সায়াতি জামানুন ইউকালু মাতা ওমর। ওমর বলতেন, প্রতিদিন এলান হয় অমুকে নাই, অমুকে নাই, অমুকে নাই, একটি সুখ সংবাদ, সুখ সংবাদ। ওমর বললেন, প্রতিদিন এলান হয়, প্রতিদিন এলান হয়, অমুকে নাই, অমুকে নাই। সায়াতি জামানুন ইউকালু মাতা ওমর, একদিন এলান হবে ওমরও দুনিয়ার জমিনে নাই। আপনি একদিন শুনবেন, আপনিও নাই, আমি শুনবো, আমিও নাই। একদিন সবাই বিদায় নিতে হবে দোস্ত। যদি দুনিয়ার মানুষগুলি মৃত্যুর ভয়গুলি যার ভিতর রাখতে পারতেন, তাইলে আল্লাহর কসম করে বলি, কোনোদিন তার দ্বারায় গুনাহ করা সম্ভব হতো না। মৃত্যুর ভয় যখন কারো দিনে না থাকে, গত সপ্তাহে যে কথা বলেছিলাম, বাদশাহ হারুন বলেছিলেন, বাবা বাপ শুনো রে, जाएगा कभी तू भी इसी राह गुजर से, पोशीदा है काफिर की नजर से মালাকুল মউত। এরে বাপ, যারা কাফের, যারা মুশরিক, যারা বেঈমান, যারা নাস্তিক, এদের জন্য, এদের সামনে মউতটা লুকায়িত। মালাকুল মউত এদের সামনে নাই, মৃত্যুর ভয় নাই। লেকিন হি পোশিদা মুসলমান কি নজর সে, কিন্তু যারা মুসলমান, এদের সামনে সদা সর্বদা মৃত্যু প্রকাশ। মালাকুল মউত 24 ঘন্টা তার সামনে হাজির। এই জন্য যা মন চায় সে তা করতে পারে না। এই জন্য আমার দোস্ত, আমার বন্ধু, আমার বাপ, আল্লাহ তাআলা যাদেরকে মৌতের ভয় দিয়েছেন, মৃত্যুর ভয় দিয়েছেন, এই ব্যক্তির কোনোদিন দুনিয়ার স্বাদ থাকতে পারে না। قال رسول الله صلى الله عليه وسلم أثروا ذكر هذه من لذات الموت। আল্লাহ রাসূল বলেন, তোমরা সেই মৃত্যুর স্মরণ করো যে মৃত্যুর দুনিয়ার স্বাদ মিটাইয়া দেয়, মৃত্যুর স্বাদ মিটাইয়া দেয়। তোমরা সেই মৃত্যুর স্মরণ করো যে মৃত্যুর দুনিয়ার স্বাদকে চিরতরে মিটাইয়া দেয়। আমার দোস্ত, আমার বন্ধু, আমার বাপ, যেই ব্যক্তি মৃত্যুর স্মরণ সবসময় রাখে, তার লাভটাকে আমি একটু পরে বলতেছি। আমার দোস্ত, মৃত্যুর ভয় যদি কারো না থাকে, মৃত্যুর ফিকির কারো না থাকে, তার দ্বারা যে কোনো অকারেন্স করা সম্ভব। দুনিয়ার লোক তার থেকে জীবনও দূর হবে না, যার মৃত্যুর ভয় নাই। এক যুবক চাচার আতরের দোকান ছিল, আত্তার বলা হয় আরবিতে। আত্তার, আতর বিক্রেতা। কি বলেন? আত্তার মানে কি? আতর বিক্রেতা, যিনি আতর বিক্রি করেন। এক যুবক, এই যুবক ওনার চাচার দোকান, আতরের দোকান। চাচা বললেন, তুই তো যুবক মানুষ, গুরু সার খাস, তুই কাজ কর, আতর আমার দোকানটা দে, এটা আতর বিক্রি কর। আল্লাহর বান্দা দোকানে বসে বসে আতর বিক্রি করে। একদিন হঠাৎ করে আতরের দোকানের সামনে এক বৃদ্ধ মানুষ আসলেন। এসে তাকে বললেন, ভাই, আমি অনেক দিনের ক্ষুধার্ত মানুষ, আমার একটু 1 দিরহাম বা 1 দিনার দিন, আমি খানা খাবো, কিছু টাকা পয়সা আমাকে দেন। জোয়ান মানুষ তো, রক্ত গরম, আবার জোয়ান মানুষ, একদম বুড়ারে আচ্ছা তাচ্ছা তুচ্ছ তাচ্ছিল্য, যেমনি পারছে এমনি একবারে তসতস করে বলেছে, এই বুড়ো, টাকা কি গাছে ধরে, যারা দিলে পরে কাম করে খাইতে পারো না, ভিক্ষা করো। মানে ওরে যা যা বলার দরকার, যুবকের মুখ থেকে যা আসে আর কি। কারণ যুবক মানুষ যে আদব শিখে না, তার দ্বারা বেয়াদবি করা সম্ভব। সে মানুষকে চিনে না,
আনজিরিন নাস মানাজিলাহুম, কিতাবে আসছে যে যে স্থানে আছে তাকে তেমন করে সম্মান করো। বিশ্বনবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ধনীদেরকে সম্মান করতেন তার শান অনুযায়ী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো মাহাত্ম ব্যক্তিকে, সম্মানী ব্যক্তিকে সম্মান করতেন তার শান অনুযায়ী। সুবহানাল্লাহ। রাজা বাদশা আসলে তাকে সেইভাবে সম্মান করতেন। আমার দোস্ত বেয়াদব হইলে যা হয় আর কি, যুবক মানুষ শক্ত গরম। গতকাল আমি এই মুগদাতে কি যে বলে ওই যে খিদমা হসপিটালে আমি যাব, তো গাড়িতে উঠছি, এত জ্যাম, গতকাল প্রচণ্ড জ্যাম কারে বলে। তো আমাকে এসে মুগদা হসপিটালের সামনে নামাই দিছে গাড়ি, সেখানে গাড়ি পিছনে গাড়িকে মেরে আসছে, পুলিশি গাড়ি আটকাই দিছে। আমি নামার পরে একটা অটোকে বললাম, আমার হজরত রশিদের হজরত খুবই অসুস্থ, মুগদাতে আছেন, এখন কিছুটা সুস্থ আছে, দোয়া চাই আল্লাহ যেন হজরতকে দ্রুত সুস্থ করে দেন। ভাই আমি দেখার জন্য, হজরতকে দেখার জন্য আমি রওনা দিছি। তো মুগদা হসপিটাল থেকে আমি অটোতে উঠলাম যে ভাই দ্রুত আমাকে মেডিকেলে যাওয়া লাগবে, আমার হজরত খুবই অসুস্থ। তো অটোটা কী করলো, সরাসরি ওভারব্রিজে উঠে গেল, ফ্লাইওভারে উঠে গেল। উঠে এসে ওই পারে নামার আগেই দুইটা যুবক, কলেজে স্কুলের ছাত্র বা যুবক, এদেরকে কী দায়িত্ব সে জানি না, অথচ যে অটো চালাচ্ছে সে কিন্তু বুড়া বলতে মোটামুটি প্রায় 55-60 বছর হবে, দাঁড়িয়ে পাকা আছে। তারপর হাতে তাসবিহ ছিল, আমি জিকির করতেছিলাম। এই মুহূর্তের ভিতরে এই অটোটা নামার সঙ্গে সঙ্গে, যখন নামছেন, নামার সঙ্গে সঙ্গে এই যুবক এই দাঁড়া তুই দাঁড়া মানে বারবার বলতেছেন। এক পর্যায়ে অটোটা সাইড করতে হলে একটু সামনে যেতে হবে না, সে সামনেকে সাইড করছে। এবার সে আচ্ছা মতো তুই, অথচ এই মুরব্বী ড্রাইভারের ছেলের সমান বয়স হবে না এই যুবকগুলি। আচ্ছা মতো আমি চুপ করে মতো ছিলাম। পরক্ষণে বললাম, বাবা এদিকে আসো, তুমি শিক্ষার্থী? হ্যাঁ আমি শিক্ষার্থী। আমি বললাম, সে তোমার বড় না ছোট? আপনি কি বলতে চান? আমি বলতে চাই তাকে তোমার আইন ঠিক আছে, তুমি যদি তোমাকে সরকার এখানে দায়িত্ব দেওয়া থাকে আইন পালন করো, যে এখানে আবার ফ্লাইওভারে ওঠা নিষেধ, তার আইন পালন করো, কিন্তু তারা তুচ্ছ তাচ্ছিল্য করে তুই বলতেছো কারণটা কি? আপনি আমার জ্ঞান দিবেন নাকি? আপনার মতো মোল্লাতে জ্ঞান শিখতেই গো, আমি তো তোমার টিচারকে তোমার এটি শিক্ষা দিছে। দেখেন তার ভাষাটা দেখেন, আমি সুন্দর ভাষা, বাবা এদিকে আসো। আমি বললাম তুমি তুচ্ছ তাচ্ছিল্য করে, আপনাদের জ্ঞান শিখতে হবে না। আমি বললাম তুমি কোন স্কুলে পড়ো, আমি একটু দেখতে চাই, আপনাকে বলতে হবে নাকি? তারপর আরেকটা ছাত্র আসলো, আমি বললাম সে বসে তুই তুই। আমি বললাম বাবা তোমার তোমার টিচার কি তোমাদেরকে এইটা শিক্ষা দিয়েছে, এটা তোমরা শিখতে পেরেছো? সে মুরব্বী, তাকে তুমি আপনি বলো বা তুমি বলতে পারো সর্বোচ্চ, কিন্তু তুই ভাষা বলতেছো। হেঁটেও দেখলাম উল্টা পাল্টা বড় সর। পরে আমি যখন নামার পরে এরা আসতে সরে গেল, এই মোল্লায় জ্ঞান দিতে এসে। তো বেয়াদব, আমি তো মাঝে মাঝে বলি রাগ করেন আপনারা মনে হয়তো, আল্লাহ মাফ করো, আদব পাবে কোন জায়গায়? আদব শিখতে হলে ঐশী জ্ঞান লাগবে, ঠিক না যারা বলেন? আদব শিখতে হলে রসুলের সুন্নত লাগবে, রসুলের তরিকা লাগবে। প্রতিটা স্কুল কলেজ ইউনিভার্সিটির ভিতরে রসুলের পুরো ইতিহাস পড়াইতে হবে, ঠিক না যারা বলেন? রসুল কেমন পড়ায়? আমাদের ছাত্ররা, ছাত্ররা জীবনে তো কোনো মুরব্বীকে তুই বলবে না, এই সাহস তো জীবনও করবে না কোনো ছাত্র, আমাদের ছাত্ররা জীবনে। আমি তাকে বললাম যে বাবা তুমি ছাত্র হয়ে থাকলে এটা মুরব্বী, তোমার বাবার সমতুল্য বয়স, তাকে তুই বলতে বারবার। সে আমাকে মোল্লা করতে আমার বলছে যে তোমার প্রথম আপনি বলছে তোমার থেকে জ্ঞান শিখতেই গো। সে স্কুলে কি পড়ছে বলে আমারে, তার টিচার তারা কি শিক্ষা দিল বলেন? এতটা কষ্ট পেয়েছি, এতটা খারাপ লাগছে আমার কাছে যে আমি বললাম তুমি শিক্ষার্থী একজন, ইয়ং বয়সের ছেলে, যৌবনের তারুণ্যের গরমে তুমি যা করলা ব্যবহারটা, এটা ঠিক হলো না বাবা। তোমার কাছ থেকে তোমার মা বাবা কি আশা করে আমি জানি না, তোমার কাছ থেকে কি ব্যবহার তোমার কাছ থেকে পায় তোমার মা বাবা আমি জানি না, আমার জানা নাই। আমার দোস্ত, কারণ ইসলাম এমন একটা ধর্ম, ইসলাম এমন একটা নীতি, এমন একটা আলোচনা যেখানে শিক্ষা অর্জন করতে পারলে মানুষ হয়, ঠিক না যারা বলেন? মানুষ হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বললেন, দোস্ত ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আপনাকে মহান চরিত্রের অধিকারী বানাইছি, ঠিক না যারা বলেন? মহান চরিত্র দিয়ে অধিকারী করেছি। এজন্য মাদ্রাসায় আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমাদের ছাত্রদের আখলাক দেখলে আমাদের দিলটা ভরে যায়।
দিলটা ভরে যায়, প্রাণটা ভরে যায়, কারণ ওহির জ্ঞান, কারণ ওহির জ্ঞান, আল্লাহর জ্ঞান তো তার সিনার ভিতরে আসি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারিব আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন, যার সিনার ভিতরে কোরআন নাই, কি নাই? কোরআন কি নাই? যার সিনার ভিতরে কোরআন নাই, তার সিনাটা হলো বিরান বাড়ির মতো, সারা বাড়ির মতো। এটা আমার কথা না, রাসূলের কথা। বিরান বাড়ি, সারা বাড়ির ভিতরে হিংস্র থাকে, জঙ্গলি জানোয়ার থাকে। ঠিক যেই মানুষের সিনার ভিতরে ইসলাম নাই, কোরআন নাই, হাদিস নাই, তার থেকে মানুষ সৎ আচরণ পাওয়ার আশা করতে পারে না। যেমন টয়লেট থেকে কোনোদিন আতর আশা করা যায় না, আতর থেকে দুর্গন্ধের আশা করা যায় না, ঠিক যার সিনাতে ইসলাম নাই, কোরআন নাই, তার থেকে ভদ্র আচরণের আশা করা যায় না। ঠিক না? জোরে বলেন। আমার দোস্ত যুবক মানুষ বলে, বুড়া, এই বুড়া, তুমি বলো তোমার কি শরীর শক্তি নাই, খাইতে পারো না, টাকা কি গাছতে জানা দিলে পরে? মুরব্বী বলেন, বাজান, তুমি যেহেতু দেনেওয়ালা, আমার নেওয়ালা, তো তোমার দেওয়ার না দেওয়ার অধিকার আছে, সেটা তোমার, কিন্তু আমার সঙ্গে এভাবে ব্যবহার করার অধিকার তো তোমার নাই। খেয়াল করে না, তুমি আমার সাথে যা করলি, যে আচরণটা তুমি আমার সঙ্গে করলি, আমি তো তোমার বাবার সমান বয়স তোমার, তুমি আমার সঙ্গে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বললে, আচ্ছা মতো কথা বললে, এই অধিকার তোমার কে দিল? এই বুড়া, এত ওয়াজ লাগতো না, ওই কালকের মতো আর কি, কি লাগবে না? এত ওয়াজ লাগবে না, এত ওয়াজের দরকার নাই, যাও এখান থেকে। তো বললো যে, তোমার কি মৃত্যুর ভয় নাই? মৃত্যু তোমার হবে না একদিন, মৌত হবে না? হ্যাঁ, মৌত সবারই হয়, কেউ থাকে না আজীবন দুনিয়াতে। তোমার মরণ হবে না? আপনার মরণ যেমন হবে, আমার মরণ তেমনই হবে। কথা কয় না? আপনিও মরবেন, আমিও মরব, সুতরাং আপনিও মরবেন, আমিও মরে যাবো। আচ্ছা, তাহলে আমি যেমনি মরি তুমি তেমনি মরতে পারবা? হ্যাঁ পারবো। পারবো না মানে? তো যুব মুরব্বী বললেন, বাবা একটু সময় আমাকে দাও, আমাকে অনুমতি দাও, তোমার দোকানের সামনে আমি একটু শুতে চাই, মৃত্যুবরণ করতে চাই। যুবক বললেন, আহারে পাগলের মাথা খারাপ, কইটা কি? হে বলে আমার দোকানের সামনে মরবো, এটা আশ্চর্য কথা। কয় রে কি, আপনি কি মাথা ঠিক আছে আপনার? যুবক কই, কোন মুসিবতের পাল্লায় পড়লাম, হেরে 2 দিরহাম দিয়া বিদায় করে দিতে ভালো ছিল, এটা আবার ওয়াজ শুরু করছে এখন। হে বলে মরবো আমার দোকানের সামনে, ভালো ছিল, এর আগে বিদায় করে দেওয়া দরকার ছিল। এটা বলার পর যুবক বললেন, আপনি মরবেন? বলে হ্যাঁ। কত সময় লাগবে? বলে আমার 5 মিনিট সময় দাও। ওই জমানার হিসাবে তিনি আলোচনা করলেন, 5 মিনিটের সময় দাও, 5 মিনিটের ভিতরে আমি এন্তেকাল করবো, মরে যাব। যুবক বলেন, অনুমতি দেওয়া হলো, যান শুয়ে যান। এবার আল্লাহর বান্দা তার চাদরটা বিছাইয়া উত্তর দিকে মাথা দিয়া কাবলামুখী হয়ে তিনি শুইলেন। তারপর হাতটা নিচে দিয়া বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কোনো সাধারণ ব্যক্তি ছিল না, বড় বুজুর্গ ছিল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইযা আকসামা আবরাহুল্লাহ। হাদিসে আসছে, আল্লাহ রাসূল বলেন, যখন কোনো আল্লাহর প্রিয় বান্দা, প্রিয় গোলাম কসম খেয়ে ফেলে, আল্লাহ তাআলা সেই কসমটা নিজেই আল্লাহ তাআলা পুরা করে দেন। যুবক বললেন, মরতে পারবো, কোনো সন্দেহ নেই, আল্লাহর কসম মরতে পারবো, তোমার সামনে মরে দেখাবো, দেখবা নাকি? হ্যাঁ দেখান, আমি দেখতে চাই। এবার মুরব্বী শুয়ে গেলেন। মুরব্বী শুয়ে গিয়ে কাবলামুখী হয়ে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চোখ বন্ধ হয়ে গেল। যুবক মনে মনে ভাবতেছে, আহারে দুষ্টামির কোনো শেষ নাই, কি নাটক শুরু করলো আমার সামনে। 5 মিনিট পর্যন্ত দেখার পরে, বুড়া ওঠ, ওটা বুড়া। এক পর্যায়ে বুড়ার গায়ে লাত্তি মারছে। লাত্তি মারছে বুড়ার গায়ে, দেখে না নড়াচড়া করে না, নাকে হাত দিয়ে দেখি এই লোকটা দুনিয়াতে নাই, আর সে আজিমের মালিকের কাছে চলে গিয়েছেন। আল্লাহর দরবারে তাকে সারা দিয়ে চলে গেলেন। এবার যুবকের মাথায় ঘুরপাক শুরু হইল, হলোটা কি, কাজটা হলোটা কি? মানুষ কেমনে মরতে পারে? এত সাধারণভাবে মরতে পারে? কালিমা পড়তে পড়তে মরতে পারে? কালিমা পড়লো, সে মরে গেল, তো হবে না। মাথা চক্কর খাইল। আসলে দোস্ত এমনটাই হয়। ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনিকে যখন অল্প বয়সে, তিনি তো খুব
প্রচার প্রসার লাভ করেছিলেন। তো বিভিন্ন ওলামায়ে কেরাম ওনার বিরুদ্ধে প্রপাগান্ড ছড়ালো যিনি বেদাতি। যখন ওই জামানার তো ওলামায়ে কেরামদের ফতোয়ার উপরে বড় দখল ছিল, ওরা বেদাতি বললো এবং ওনার সঙ্গে সবাই সম্পর্ক ছিন্ন করলো। আওয়াম, সাধারণ, আলেম সবাই বড় বড় আলেমরা ওনাকে বেদাতি বলে, উনি বেদাতি। শেষ পর্যন্ত যেই এলাকায় তিনি ছিলেন সেই এলাকা থেকে তিনি চলে যাবেন। পার্শ্ববর্তী এক এলাকার মানুষ তারা ভাবলেন, আর ইমাম বুখারীর মতো এত বড় ব্যক্তিত্ব মানুষ তো পৃথিবীর আরেকজন নাই। এলাকার লোকেরা চিনল না। ইমাম বুখারীকে ওনারা কী করলো, ইনভাইট করলো যে আপনি আমাদের এলাকায় আসেন, আমাদের এলাকায় আপনি আমন্ত্রিত। ইমাম বুখারী রহমতুল্লাহ এলাকায় গেলেন। এলাকায় যাওয়ার পরে এলাকার ওলামায়ে কেরামদের মাঝখানে দুইটা ভাগ হয়ে গেল। এক ভাগ ওলামায়ে কেরাম বললো কোনো বেদাতির জায়গায় এলাকায় নাই, আরেকজন ওলামায়ে কেরাম বললো আরে বলো আসতে পারি, তোমরা তাহকিক করেছো, তোমরা খবর নিয়েছো, তোমরা যা শুনতেছো তা বলে বেড়াচ্ছ, তাহকিক করো উনি আসলে বেদাতি কিনা। যখন দেখলেন আলেমদের মাঝখানে কনফারেন্স হচ্ছে, একে অপরে দলাদলি হচ্ছে, তখন এবার ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই ওই দিন রাত্রি দোয়া করেন, আল্লাহ এ মালিক আমাকে তোমার ফাতু বিজনি, আল্লাহ আমাকে তোমার কাছে নিয়ে যাও। এই জমিনটা যদিও বিশাল বড় কিন্তু আমার জন্য ছোট হয়ে গেছে, এই জমিনে আমি আর থাকতে চাই না। হাদিসে আর ইতিহাসে লিখছেন ঠিক ওই দিন শাওয়ালের 1 তারিখ ছিল, ঈদের দিন রাত ছিল। ওই দিন রাত্রে তিনি আল্লাহর দরবারে ডাকে সাড়া দিয়ে চলে গেলেন। আল্লাহর কিছু প্রিয় বান্দা আছে যারা নাকি আল্লাহর কাছে যখন যা বলে তাই হয়ে যায়, যা তারা বলে তাই আল্লাহ কবুল করে ফেলেন। দোস্ত বন্ধু আমার, এবার যুবকের টনক লড়ল। যুবক বলল, এটা কেমন করে সম্ভব? একটা মানুষ এভাবে শুয়ে কালিমা পড়তে পড়তে চলে যায় কেমন করে? আর মাথা গরম হয়ে গেছে। এবার সে আল্লাহর গোলাম বান্দা, আল্লাহর গোলাম যুবক মানুষ, আল্লাহর গোলাম চাচাকে ডাকলেন, চাচাজি আমি আর কোনোদিন দোকানে কাজ করব না, আপনি আমার কাছ থেকে চাবি দেবে, সব বুঝিয়ে নিয়ে যান, ক্যাশটা বুঝিয়ে নিয়ে যান। বলে কেন রে বাপ? কে চাচা, এই যে লোকটা মারা গেল আমি তার মতো মরতে চাই। সুবহানাল্লাহ বলেন না, আমি তার মতো মরতে চাই। গতকাল যে হাদিসটা বলেছিলাম গত সপ্তাহে, قال رسول الله صلى الله عليه وسلم كفى بالموت وعظا, রাসূল বললেন একটা ব্যক্তির জন্য মৃত্যুর চাইতে বড় ওয়াজ আর কোনো ওয়াজ নাই। ঠিক কিনা জোরে বলেন না? মরা লাশ সামনে আসি, মৃত্যু লাশ সামনে পড়ে আসি, মৃত্যু লাশ দেখার পরে যে ব্যক্তির হুঁশ ফিরে আসলো না, যে ব্যক্তি এখনো হুঁশ ফিরে আসে নাই, আল্লাহ রাসূল বলেন তার জন্য আর কোনো ওয়াজ নাই। কথা কয় না? মরা লাশ দেখার পরও, জানাজা পড়ার পরও যে ব্যক্তির এখনো দুনিয়ার লোভ আসে, যে ব্যক্তি দুনিয়া এখনো ছাড়তে পারে না, আল্লাহ রাসূল বললেন তার জন্য আর কোনো ওয়াজ নাই। কারণ সবচেয়ে বড় ওয়াজ কি? মরা লাশ। ঠিক কিনা জোরে বলেন না? সবচেয়ে বড় ওয়াজ মরা লাশ। যুবকের মাথা গরম হয়ে গেল, যুবক পেরেশান হয়ে গেলেন, বড় চিন্তিত হয়ে গেলেন। দোস্ত এবার যুবক বলেন, চাচাজি আপনি আমার চাবিটা বুঝে নিয়ে যান, আপনার সামানপত্র যা আছে দোকানের বুঝে নিয়ে যান, আপনার ক্যাশটা বুঝে নিয়ে যান, আমি বিদায় নিয়ে চলে গেলাম। বলো কেন রে বাপ? কই চাচা এই যে লোকটা মারা গেল আমি তার মতো কালিমা পড়তে পড়তে মরতে চাই, এমন মরণ আমি চাই। দোস্ত আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম চলে গেলেন, বড় এক আলেমের দরবারেই চলে গেলেন। সেখানে গিয়া তিনি বায়াত হইলেন, মাদ্রাসায় ভর্তি হইলেন, তারপরে বড় আলেম হলেন। সেই যুবকটা কোনো যুবক নয়, যে যুবকটাকে আজকে গোটা দুনিয়া স্মরণ করে, তিনি হলেন শেখ ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার জোরে বলেন। শেখ ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি যুবক মানুষ থাকা অবস্থায় দোস্ত এই জন্য সাবধান, কোনো আলেমদের বিরুদ্ধে অবস্থান নেবেন না, যার তার বিরুদ্ধে কথা বলবেন না। কারণ হলো আপনি যার বিরুদ্ধে কথা বলতেছেন, হতে পারে একদিন তার নজরে আসার কারণে আল্লাহ তাআলা আপনার পুরা জীবনটা পরিবর্তন করে দিবি। ঠিক কিনা যারা বলেন? যদিও আচরণ খারাপ করেছে কিন্তু মুরব্বী দেখাই দিয়ে গেছে, যুবক এই যৌবন আজীবন থাকবে না, এই রঙ্গমঞ্চ আজীবন থাকবে না। সেই ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহির কিতাব পান্দানামা খাকি, যেটা সমস্ত কই মাদ্রাসায় পড়ানো হয়, আগে আলিয়াতে পড়ানো হতো। এই জন্য আগের আলিয়ার আলেমরা বড় বড় আলেম ছিল, বর্তমান আলিয়া আগের আলিয়া আকাশ জমিন ব্যবধান। ঠিক কিনা জোরে বলেন? আগের আলিয়ার আলেম আর বর্তমানে অনেক ব্যবধান দোস্ত বন্ধু আমার। কারণ আগের জমানায় কওমি মাদ্রাসার সিলেবাস প্রায় বেশিরভাগ 80% সিলেবাস আলিয়াতে পড়ানো হতো।
এই পান্দেনামা খাকি, এই পান্দেনামার ভিতরে একটা শের আছে মুনাজাত, পাদশাহ জন্মে মারা দরগুজার মা গুনাগারি মতু আমরজেগার তুনে কোকারি ও মাবদ করদাইম जुर्मे बे अंदाजा बे हद करदाइम साले हादर बंदे आसिया गश्ताइम हम करीने नफ्स शैता मंदाइम रुजु शब अंदर मासी बुदाइम काफिला ज अम्रु नवाही बुदाइम আল্লাহু আকবার। হাজিরে পড়া অবস্থায় আমি তিনতলা থেকে যতবার শেষ রাত্রে উঠেছি, যতবার আলহামদুলিল্লাহ হাজিরে হযরত রহমাতুল্লাহ আলাইহি দোতলায় ছিলেন, আমি ওই সিঁড়ি দিয়ে নামতাম, সারা রাত হযরত এই শেরগুলি পড়ে পড়ে কাঁদতেন। ইয়া ইলাহি গরকে দরিয়া গুনাম তুমি দানি ও খুদ হস্তি গওয়াহম গুনাহে বে আদদ রাবার করদম হাজারো বার তওবা শিকস্তম। এক একটা শেরের ওজন এই পরিমাণ যে রোজ সব আন্দর মাসি বুদাই। আল্লাহ আমি মনে একজন পাপী, রাত দিন 24 ঘন্টা তোমার নাফরমানিতে ডুবা ছিলাম। রোজ সব আন্দর মাসি বুদাইম গাফিল আজ আমরু নওয়াহি বুদাইম। আল্লাহ তোমার আদেশ নিষেধ থেকে সব সময় গাফিল ছিলাম। আল্লাহু আকবার। আমি পুরা শেরের তর্জমাটা আমি দেখে আরেকদিন বলবো। এটা পান্দেনামা খাকির ভিতরে এক একটা শের। আগে আদার বদরিয়া দরকাশি নাকারা আজে সঙ্গে খারা বরকাশে দি সোয়ে ও খুশ মেকেদির আন্দাখতা পশাইকা রশকা ফায়ত সাখতা। এগুলা মাদ্রাসায় পড়ানো হয়, কই মাদ্রাসায়। এগুলো পরে পরে আমাদের ছেলেরা বা আদব হয়, বেয়াদব হয় না। ঠিক না জোরা বলেন? বা আদব হয়, বেয়াদব হয় না। আপনি আপনার একটা ছেলেকে মাদ্রাসা পড়াই দেখেন, দুইটা সন্তান আছে, একটাকে মাদ্রাসা পড়ান আর একটাকে স্কুল কলেজে পড়ান, দেখেন পার্থক্য কতটুকু। আবার স্কুল কলেজে পড়াইলে সমস্যা নাই, পড়ান, কিন্তু আপনার ছেলেকে 24 ঘন্টা আলেমদের সাথে সম্পর্ক রাখেন। আপনার ছেলেকে তাবলিগে পাঠান, বন্ধের সময় এক চিল্লা 10 দিনের জন্য তাবলিগে পাঠান, ওলামায়ে কেরামদের দরবারে বারবার নিয়ে যান। ইনশাল্লাহ এই ছেলেটা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। গতকাল খেদমায় গেলাম, যাওয়ার পরে গিয়ে দেখলাম যে সব ডাক্তার, সবার মুখে দাঁড়িয়ে। ঠিক কিনা যারা বলেন? কি সুন্দর চেহারা, কি মায়া লাগে। এরা কি এমনি এমনি হয়েছে? আলেমদের সহজ হয়ে গেছে বলেন? এই বেশিরভাগ ওলামায়ে কেরাম খেদমাতে যায়, সেখানে ডাক্তারকে দেখলে মন জুড়ে যায়। ঠিক কিনা জোরে বলেন? মানুষ যত বড় পাটপার হোক না কেন, আলেমদের গালাগালি করুক না কেন, কিন্তু ব্যবসা বাণিজ্যে গেলে বা দোকানে গেলে কয় দেখ হুজুরের দোকানে যা। ঠিক কিনা জোরে বলেন? এটা কিন্তু হুজুরের গুণ না, রসুলের সুন্নতের গুণ। তারা তো হুজুরে নিয়ে যায় না, রসুলের সুন্নতে তাকে নিয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন? আমার দোস্ত, আমার বন্ধু, আমার বাপ এই শেখ ফরিউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি শেষ পর্যন্ত তিনি বিশ্ববিখ্যাত বুজুর্গ হয়ে গেলেন, বিশ্ববিখ্যাত বুজুর্গ হয়ে গেলেন এক মুরব্বীর মৃত্যুতে। আর যার শের পড়ে আজকে প্রায় 900 বছর আগের কিতাব, আজও গোটা পৃথিবীর অসংখ্য আল্লাহর বান্দা এই কিতাবটা পড়ে। আরও অনেক কিতাব তিনি লিখেছেন। শেখ ফরিউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি এক মৃত্যুই যুবকের পুরা জিন্দগি পরিবর্তন করে দিয়েছে। মৃত্যুর ভয় যদি কারো দিলে না থাকে, মৃত্যুর টেনশন কারো দিলে না থাকে, মৃত্যুর ফিকির কারো দিলে না থাকে, তার দ্বারাতে যে কোনো পাপ অপরাধ করা সম্ভব। ঠিক কিনা জোরে বলেন? এবার ওলামায়ে কেরাম কি লেখেন? যেই ব্যক্তি মৃত্যুকে স্মরণ রাখে সদা সর্বদা, যেই ব্যক্তি মৃত্যুকে সদা সর্বদা স্মরণ রাখে, তাকে আল্লাহ তাআলা 3টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? কয়টা জোরে বলেন? 1 নম্বর পুরস্কার, ইউতিল্লাহু হালাওয়াতুল ইবাদা। 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা তাকে ইবাদতের স্বাদ দিবেন। ইবাদতের স্বাদ লাগবে, নামাজ আসলে তাড়াহুড়া করবে না। কারণ হলো দোস্ত বন্ধু আমার, মনে উল্টাপাল্টা মন্তব্য নেবেন না। মাঝে মাঝে আমি নামাজে যখন দাঁড়াইলে আমাকে বলি, জুবাইর খুব তাড়াহুড়া করো, যে সামনে কাজ আছে। আমি তখন বলি তাড়াহুড়া করবো কেন? কারণ হলো হতে পারে এই নামাজটা আমার জীবনের শেষ নামাজ হতে পারে। যদি এই নামাজটা শেষ নামাজ হয়ে যায়, আমি আস্তে আস্তে নামাজ পড়ি, আল্লাহ তাআলা আমার বাকি কাজগুলি সমাধান করে দিবেন। হযরতকে দেখে গতকাল জ্যামের কারণে এখানে এসে আমি এশার নামাজটা পড়তে পারি নাই। তখন আমি সাইনবোর্ডে নেমে গেলাম গাড়ি থেকে, চিন্তা করলাম নামাজ আগে তারপরে।
নামার পরে এখন দেখি শয়তান একটু তাড়াতাড়ি ছোট্ট ছোট্ট চূড়া দিয়ে পড়ালাম না, গাড়ি পাইবি না। আমি আমারটা বলতেছি, আল্লাহর কসম করে বলতেছি, ছোট ছোট চূড়া পড়ালাম তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমি এবার পুরো উল্টা শুরু করলাম, কথা কয় না, মানে হে আমার যেটা কয় পুরোটা উল্টা শুরু করলাম। আচ্ছা সুন্নতটা গিয়ে বাসায় গিয়ে পড়িস, তো সুন্নতটা আবার পড়লাম, কথা কয় না। পরে আমি বাস যে 3 তাসবিহ যে তাসবিহ আছে না, তাসবিহ ফাতিমি, তাসবিহ নিয়ে বের হইলাম। বের হইয়া সামনে আসতেই একজন হুন্ডা মানে পাঠাও আর কি বলছে, মদনপুর মদনপুর মদনপুর। গুজরাট মদনপুর যাইবেন না, এমনি হাজাম কোটে না, কথা কয় না, গাড়ি নাই কোনো। হে এসে বলতেছি, অথচ এর আগে আমি নামার পরে অনেক দেখলাম কোনো গাড়ি নেই, কোনো রাত বাজে 11:30 গাড়ি নেই, ওই দিকে গাড়ি নাই বললে চলে। আমি নামার সঙ্গে সঙ্গে নামাজ, কারণ আমার কাজ হলো মালিককে খুশি করানো, আর মালিকের কাজ হলো আমার কাজের ফয়সালা করা, ঠিক কিনা জোরে বলেন। যত পেরেশানি আসুক নামাজের বেলা সান নাই, ঠিক কিনা জোরে বলেন। নামাজের বেলা সান নাই, যত পেরেশানি আসুক কোনো সান নাই, নামাজে দাঁড়াইছেন বস পুরাপুরি সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, এটা পড়ার সময় বলবেন আল্লাহ আমি না পাক তুমি পাক, আমি না পাক তুমি পাক, আমি না পাক তুমি পাক। যখন এই কথাগুলি বন্দা বলি, আল্লাহ তাআলা তখন ফেরেশতাকে ডেকে বলে, ফেরেশতারা দেখ আমার বন্দা সাক্ষী দিচ্ছে আমি বলে পাক। সে সাক্ষী দিলেও পাক, না দিলেও পাক। যেহেতু আমার বন্দা সাক্ষী দিচ্ছে আমি পাক, তো তোমরা সাক্ষী থাকো হেও পাক, কথা কয় না। পড়বেন নি নাকি? আরে বোঝেন, পড়বেন তো নাকি, না তাড়াহুড়া করবেন? قال رسول الله صلى الله عليه وسلم علامة المنافق ثلاث। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুনাফিকের আলামত হলো 3টা। এটা ভিন্ন কথা। আল্লাহ রাসূল বললেন, ও সাহাবীরা, কে মুনাফিক কে মুমিন তোমরা দেখবে কিনা? বলে হ্যাঁ দেখতে চাই। রাসূল বলেন, তাইলে শোনো। قال رسول الله صلى الله عليه وسلم المؤمن في المسجد كالسمك في الماء والمنافق في المسجد كالطير في القفص। আল্লাহ রাসূল বলেন, মুমিন হলো ওরাই যারা মসজিদে ঢুকলে মাছ যেমন পানিতে শান্তি পায়, মুমিন মসজিদে ঢুকলে শান্তি পায়। এত আস্তে সুবহানাল্লাহ কইলেন আপনারা। রাসূল কি বললেন? আল মুমিনু ফিল মসজিদে কাসসামাকি ফিল মা। মুমিন হইল ওই ব্যক্তি যেই ব্যক্তি মসজিদে ঢুকলেই দিলটা জুড়ে যায়, আলহামদুলিল্লাহ পৃথিবীর সবচেয়ে দামি ঘর আমার মালিকের ঘরে আসছি আমি, যে মালিক আমার সমস্ত হাজত পুরা করে, সুবহানাল্লাহ। আমি এখন আমার পুরো হাজত মালিকের কাছ থেকে চেয়ে নিব, ঠিক কিনা জোরে বলেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিল মসজিদে কাসসামাকি ফিল মা। রাসূল বলেন, মুমিন ওই ব্যক্তি যেই ব্যক্তি মসজিদে ঢুকলে এমন মাছ পানিতে যেমন, ওয়াল মুনাফিকু ফিল মসজিদে কাত্তাইরি ফিল কফস। আল্লাহ রাসূল বললেন, মুনাফিক ওই ব্যক্তি যেই ব্যক্তি মসজিদে ঢোকার সঙ্গে সঙ্গে পিঞ্জিরাবদ্ধ পাখির মতো ছটফট করে কখন বের হবে। আমি তো মনে করি এটা হলো ঈমান মাপার থার্মোমিটার, কথা কয় না? এটা কি ঈমান মাপার থার্মোমিটার? আপনি আজকে এটা দিয়ে ঈমান মাইপেন আমি মুনাফিক না মুমিন। যদি দেখেন মসজিদে ঢুকলে কখন বের হইবেন, তাড়াহুড়া করবেন, তাহলে বুঝবেন যে রুক্ত, কথা কয় না? কি আছে? হ্যাঁ, আমি তো মুনাফিকরি। যেই দিন দেখবেন না মসজিদে ঢুকলে ভাল লাগে, আস্তে আস্তে নামাজ পড়তে ভাল লাগে, আস্তে আস্তে রুকু সিজদা করতে ভাল লাগে, তাইলে বোঝা গেল আমি ঈমানের মোটামুটি সিঁড়িতে পা রাখছি, ঠিক কিনা জোরে বলেন? ঈমানের সিঁড়িতে পা রাখছি। আশা করা যায় আল্লাহ তাআলা খাঁটি ঈমানদার বানিয়ে মৃত্যু দিবেন। তাইলে আল্লাহ রাসূল বলেন, 1 নম্বর ইউতিল্লাহু হালাওয়াতাল ঈমান। আল্লাহ তাআলা এমন ব্যক্তিকে ঈমানের ইবাদতের স্বাদ দিবেন, নামাজে মজা লাগবে। কারণ হলো এই ব্যক্তি যখন নামাজে দাঁড়াবে তখন সে মনে করবে এটাই আমার শেষ নামাজ, ঠিক কিনা জোরে বলেন? এটা আমার শেষ দান, এটা আমার শেষ সাদকা, এটা আমার শেষ জিন্দেগির নামাজ। সুতরাং আমি নামাজে তাড়াহুড়া করার কোনো একটু নাই সুযোগ, কথা কয় না? নামাজে তাড়াহুড়া করার কোনো কি নাই, কোনো সুযোগ নাই। আমাকে অবশ্যই কোনো সন্দেহ নাই, আমাকে আস্তে আস্তে নামাজ পড়তে হবে ইনশাল্লাহ। আজ থেকে নফস যেটা কইব নামাজের মধ্যে হের উল্টাটা করবেন। কে কে রাজি আছেন?
দুই এত জানতো একের মজবুতির সাথে বলেন ইনশাআল্লাহ। আজ থেকে এটা করবেন তো নাকি? একের নফস যেটা দেবো কাজ তাড়াতাড়ি করবো না। মাই তেরা বন্দা নিহি তো মেরা খোদা নিহি, আমি তোমার বন্দা না তুমি আমার খোদা না। এক বুজুর্গ এই কিছুক্ষণ পর পর বলে মাই তেরা বন্দা নিহি তু মেরা খোদা নিহি, তো মুরিদরা কই ইন্না লিল্লাহি, হুজুরের ঈমান শেষ। আমি তোমার বন্দা না তুমি আমার কি না খোদা না। একদিন মুরিদানরা কয় তে এর কাছে থেকে লাভ কি? কয় তোলে জিগেইলো আগে এটা কেন বলে? হুজুর আপনি কথাটা বলেন কেন? এটা আমার ব্যক্তিগত ব্যাপার। কয় হুজুর না, আমরা মুরিদান হইয়া বড় টেনশনে আছি, আমাদের মাঝখানে বিশাল ঝগড়াও চলতেছে, একজনে কয় থাকবো না, একজনে কয় থাকবো। মুরিদ মানছে যেহেতু বস অন্ধ। কাচ্চা শোন, আমি যখন হাঁটি তো আমার নফস আমার অনেক কিছু ধোকা দেয়, অনেক কিছু বলে। তো আমি কই আমি তোর বন্দাও না তুই আমার খোদাও না। ঠিক কিনা জোরে বলেন? আমি তোর কিনা বন্দা না, তুই আমার কিনা। আমার বন্দা কি, আমার খোদাকে আর সেদের মালিক উনি যা বলে। আল্লাহ তাআলা বলে আফরাআইতাল্লাযী আফরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। আল্লাহ তাআলা আফসোস করে বলেন দোস্ত আপনি কি দেখেন নয় সকল লোকদেরকে যারা নিজের নফসকে ইলাহ বানায়, খোদা বানায়, মানে নফস যা বলে নফসের কথা মতো চলে। আল্লাহ আফসোস করে বলেন দোস্ত আপনি কি দেখেন নয় সকল লোকদেরকে আফরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, আপনি কি ওই সকল লোকদেরকে দেখেন না যারা নিজের নফসকে ইলাহ বানায়। নফস অথচ ইলাহ হলাম আমি, উপাস্য হলাম আমি, মালিক হলাম আমি। নফস তাকে ধোঁকা দেয়, নফসের কথা মানে। আল্লাহ তাআলা বলে দোস্ত আমার বড় আফসোস থাকে ওই সকল লোকদের জন্য যারা নফসকে ইলাহ বানায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নফসের ধোঁকা থেকে বাঁচার তৌফিক দান করে, সকলে বলে আমিন। এক নম্বরে কি বলেন? ইউতিল্লাহু হালাওয়াতাল ঈমান। এক নম্বরে যারা সদা সর্বদা মৃত্যুর ভয় করে, মৃত্যুকে স্মরণ করে, কয়টা পুরস্কার দিবে? এক নম্বর পুরস্কার কি? আল্লাহ তাআলা তাকে ইবাদত করার স্বাদ দিবেন। কি দিবেন? ইবাদত করার। এই জন্য দেখবেন যারা আল্লাহওয়ালা বুজুর্গ, কারণ তারা মৃত্যুকে ভয় করে বিদায় নামাজ আস্তে আস্তে পড়ে। ঠিক কিনা যারা বলেন? কয় নম্বর হল? এক নম্বর। তারপরে আবার যারা মৃত্যুকে ভয় করে না তাদেরকে আল্লাহ তিনটা শাস্তি দিবেন। এটা আগামী জুমাতে হবে। তো কয়টা হইল আজকে? একটা। আগামী জুমাতে আরও 5টা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, ভাই আমি অনেক কষ্ট করি এগুলা, আপনি একটু আগে আগে আসলে ফায়দা হইতো। আমরা নিয়মিত আসবো, এটা ধারাবাহিকভাবে এই মৃত্যুর আলোচনা, নেককারের মৃত্যু আগে, বদকারের মৃত্যুর আলোচনা আগে হবে, তারপর নেককারের মৃত্যুর আলোচনা পরে হবে। এবার যত মাস লাগুক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيدنا وسيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ আমাদের জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দেন। আয় আল্লাহ আমাদের জীবনের কবিরা সগীরা শিরক বিদআত যারা অজানা ইচ্ছা অনিচ্ছায় দেখায় গোপনে যত গুনাহ করেছি সমস্ত গুনাহ থেকে মাফ করে দেন। আয় আল্লাহ অনেকে দোয়া চেয়েছে, যে আশা নিয়ে দোয়া চেয়েছে প্রত্যেকের মনের নেক বাসনাগুলি পুরা করে দেন। আল্লাহ মৃত্যুর ভয় দিলে জাগ্রত করে দেন। আল্লাহ মৌতকে ভয় করে জীবন চলার তৌফিক দান করে দেন। আল্লাহ যেমন ফরিদুদ্দিন আত্তাব রহমাতুল্লাহ আলাইহি এক মৃত্যুতে আপনি তার জীবন পরিবর্তন করে দিয়েছেন। আল্লাহ আমরা কত জানাজায় যাই, কত লাশ দেখি, পরিবর্তন হইতেছি না। আল্লাহ আমাদেরকে পরিবর্তন হওয়ার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ মাওলা যে দোয়া চেয়েছে প্রত্যেকের মনের নেক বাসনাগুলি পুরা করে দেন। আল্লাহ অনেকে অসুস্থ, এদেরকে শেফা আজলা কামেলা দায়মান নসিব করে দেন। আয় আল্লাহ মাওলা আমরা এখানে যারা হাত তুললাম, আমাদের কারো মা নাই, কারো বাবা নাই, কারো বোন নাই, কারো ভাই নাই, আল্লাহ কারো আপনজন নাই। আল্লাহ আমাদের আপনজনদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।